নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শুভ রথযাত্রা। এই শুভ রথযাত্রার দিন গৃহে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে রথযাত্রার দিন মেনে চলুন এই নিয়মগুলি। এই নিয়মগুলি যদি আপনারা মেনে চলেন এই রথযাত্রার দিন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতেই সর্বদাই সুখ সমৃদ্ধি বজায় থাকবে। সবাই চায় সবার বাড়িতে সর্বদাই হাসি খুশি হয়ে উঠুক এবং আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাক। সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে রথযাত্রার দিন এই নিয়মগুলি মেনে চলতে হবে। আসুন বন্ধুরা জেনে নিই এই নিয়মগুলি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রথযাত্রা। রথযাত্রা এক বিশেষ পুণ্যতিথি। এই তিথির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণে প্রচলিত আছে, অর্থাৎ নগর ভ্রমণে বার হন। রথ হলো জয়ের প্রতীক। কথিত রয়েছে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে। এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপ কিন্তু একেবারেই মোচন হয়ে যায়। বন্ধুরা, এই বছর রথ কবে পড়েছে? হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা। পুরীর জগন্নাথ রথযাত্রা ঘিরে প্রতি বছরই হয় মহা ধুমধাম উৎসব। 2024-এ পুরীর জগন্নাথ রথযাত্রা ঘিরে মহা ধুমধাম আবহিত রয়েছে। প্রতি বছরের মতো এবারেও শ্রী জগন্নাথ দেবের তার নন্দীঘোষ রথ ও বলরাম দেব তার তালধ্বজ রথ ও সুভদ্রা দেবী তার দর্পদলন রথে চড়ে এই যাত্রা করেন। এই বছর অর্থাৎ 2024-এ চলতি বছরের রথযাত্রা পড়েছে 7ই জুলাই। রথযাত্রার তিথি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। 7ই জুলাই 2024 সালে ভোর 4:26 শুরু হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার তিথি। তার সমাপন হবে 8ই জুলাই। 8ই জুলাই 2024-এ ভোর 4:59 এই তিথি একেবারে সমাপ্ত হবে। রথযাত্রা উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্য যুগ থেকে চালু হয়েছে। কথিত রয়েছে সেই সময় সেখানকার রাজা ইন্দ্রদন্য স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন ইন্দ্রতনু। সেই কারণে দেবদেবীদের অসম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে। এদিকে কথিত রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে এই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন হয়। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকেও উল্টো রথ বলা হয়। রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলেই শাস্ত্রে উল্লেখিত রয়েছে। রথযাত্রার পূর্ণ তিথিতে সহজ কিছু কাজ করলে কাজের মাধ্যমে নিজের ভাগ্যকেও আপনারা জয় করে নিতে পারেন। কথিত রয়েছে মনস্কামনা পূরণের জন্যে অবশ্যই করে কিন্তু এই জিনিসগুলি জগন্নাথ দেবকে অর্পণ করতে হয়। এই জিনিসগুলি যদি রথযাত্রার দিন জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে হবে অনেক উন্নতি। যেমন বন্ধুরা কি কি অর্পণ করতে হবে: 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে।
বাড়িতে নারায়ণ থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারেন। একটি পিতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন দিন। শাস্ত্রীয় মতে তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয়, তাই 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন। 108টি পাতা না থাকলে অবশ্যই করে 58টি পাতা দিয়ে একটি সুন্দর মালা তৈরি করুন। তবে তুলসী পাতা ফুটো করে কোনোভাবেই মালা তৈরি করবেন না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে দিন এই মালা তৈরি করতে হবে। অর্থাৎ বন্ধুরা, তুলসী পাতা যখনই তুলবেন সেই তুলসী পাতা একত্রে নেবেন এবং ভালো করে আপনারা ধুয়ে নেবেন। তারপর এক জায়গা করে আপনারা অবশ্যই করে তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে একটি সুন্দর মালা তৈরি করবেন। কথিত রয়েছে রথযাত্রার দিন মনস্কামনা পূরণের জন্য এই কাজ করা অত্যন্ত ভালো। এছাড়াও বন্ধুরা, রথের দিন এই নিয়মগুলি বা এই কাজগুলি যদি করেন তাহলে কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। মনে করা হয় যে রথের দিন গাছ পোঁতা খুবই শুভ, তাই এই দিন অবশ্যই করে গাছ লাগান পরিবেশের জন্যে। যেমন প্রয়োজনীয় তেমন আপনাদের সংসারের জন্যেও অনেক উন্নতি হবে। আপনারা এই রথযাত্রার দিন একটি গাছ নিয়ে এসে সুন্দর করে আপনাদের বাড়িতে পুঁতে দিন। এতে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং তার সঙ্গে জগন্নাথ দেবের আশীর্বাদও পাবেন। বন্ধুরা, দান করার জন্য কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিন হয় না। যে কোনো দিন আপনারা ভালো কিছু বা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে পারেন। তবে কথায় রয়েছে, রথের দিন কিছু দান করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অর্থাৎ বন্ধুরা, আপনারা কিন্তু রথের দিন আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় মানুষকে আপনারা কোনো কিছু দান করতে পারেন বা কোনো ছোট শিশু বা ছোট বাচ্চাকে আপনারা কিন্তু অবশ্যই করে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন বা কিছু খাবার অবশ্যই করে দেবেন। এতে কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে। তার সাথে সাথে আপনাদেরও অনেক পুণ্য অর্জন করতে পারবেন। সবাই চায় সবার বাড়িতে সর্বদাই উন্নতি হোক, আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাক। সেই জন্যে বন্ধুরা, অবশ্যই করে আপনারা রথযাত্রার দিন কিন্তু সকলকে অর্থাৎ অসহায় মানুষকে কিছু দান করবেন। তার পরিবর্তে কিন্তু আপনাদের বাড়িতে ধনধান্যে একেবারেই ভরে উঠবে। এছাড়াও বন্ধুরা, শাস্ত্রমতে রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে পুণ্যজন্ম হয়। অর্থাৎ যখন থেকে রথযাত্রা শুরু হবে ঠিক শেষ পর্যন্ত আপনারা যদি জগন্নাথ দেবের সাথে থাকেন বা পুরো কাজে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু পুণ্যজন্ম হবে। সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদও আপনারা পাবেন। সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন জগন্নাথ দেবের কাজ অর্থাৎ রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত থাকার। রথযাত্রার পূর্ণ লগ্নে অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠান করে। তাছাড়া বাড়িতে যাদের দুর্গাপুজো হয় তারাও এই দিন খুঁটি পুজোর অনুষ্ঠান করেন। এখন অবশ্যই একাধিক বারোয়ারি পুজোরও খুঁটি পুজো করা হয়ে থাকে এই রথযাত্রার দিনে। যে কোনো পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করে থাকেন অনেকে। শাস্ত্রমতে রয়েছে রথযাত্রার পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। সেই জন্যে রথযাত্রার দিন অনেক সকালবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু সব থেকে প্রথমেই বাড়িঘর একেবারেই জলে ছিটা বা গঙ্গা জলে ছিটা দিয়ে একেবারেই বাড়িঘর শুদ্ধ করে নেবেন। তারপরে বন্ধুরা, বাড়িতে থাকা নানান রকমের বাসি কাজকর্ম একেবারেই করে নেবেন। বাসি কাজকর্ম হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে অবশ্যই করে গঙ্গা নদীতে গিয়ে ভালো করে স্নান করবেন। এই দিন গঙ্গাতে স্নান করলে অনেক পুণ্য অর্জন করা যায়। তার সাথে সাথে আপনাদের বাড়ির সমস্ত রকম অশুভ শক্তি নাশ হয়ে যাবে। যদি একান্তই গঙ্গাতে স্নান করতে না পারেন
অনেক অসুবিধার কারণে। সেক্ষেত্রে আপনারা একটু গঙ্গার জল নিয়ে আসবেন এবং স্নান করা হয়ে গেলে আপনাদের গায়ে, আপনাদের বস্ত্রের উপরে বা আপনাদের শরীরে অবশ্যই করে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এর ফলেই কিন্তু আপনাদের অনেক পুণ্য অর্জন হয়ে যাবে। এই কাজটি অবশ্যই করে করতে পারেন। তারপরে অবশ্যই করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে প্রথমেই জগন্নাথ দেবকে ভালো করে আপনারা স্নান করাবেন। স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে দেবেন, মানে একেবারে নতুন পোশাক ধারণ করাবেন। নতুন পোশাক পরিয়ে ভালো করে সিংহাসনে বসাবেন। সুন্দর করে আপনারা পুজো সম্পূর্ণ করবেন এবং বিশেষ রকমের ফল, বিশেষ রকমের মিষ্টি অবশ্যই করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনারা অর্পণ বা নিবেদন করবেন। তারপরেই পুজো সম্পূর্ণ হয়ে গেলে জগন্নাথ দেবকে কিন্তু রথে বসাবেন। এই রথযাত্রার দিন বাড়িতে একটি রথ নিয়ে আসবেন এবং জগন্নাথ দেবকে রথে বসাবেন এবং আপনারা অবশ্যই করে রথের দড়ি বা রথ টানবেন। এতে কিন্তু অনেক পুণ্য অর্জন হবে। বন্ধুরা, বাড়িতে অনেক কিছু ভালো করার জন্য কিন্তু অবশ্যই করে রথযাত্রার দিন অত্যন্ত শুভ। সেই জন্যে রথযাত্রার দিন অবশ্যই করে আপনারা কিন্তু এই নিয়মগুলি মেনে চলবেন। দেখবেন আপনাদের সংসারে, আপনাদের কর্মজীবন এবং আপনাদের বাড়িতে অনেক উন্নতি হচ্ছে। তার সাথে সাথেই জগন্নাথ দেবের আশীর্বাদও পাচ্ছেন। সেই জন্যে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, সবাই একবার জগন্নাথ দেবকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ দেবের জয়। দেখবেন আপনাদের সকল সমস্যায় জগন্নাথ দেব একেবারেই দূর করে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।